সূরা যেটা আছে এই সূরার ব্যাখ্যার মধ্যে দেখলাম তাফসীরের মধ্যে আনছেন বিশেষ করে তিনজন মানুষ আরবের মধ্যে বেশি খালাস না, তিনজন মানুষ আল্লাহ বড় ভালা ভালা গুণদান করছেন। তিনজন খালাস না, কিন্তু আমরা আছি খালা মানুষ আছি না জি, খালা কই গেলা বলে ঢলাইতে হবে জি না, খালারে অবহেলা করে লাভ নাই। খালা মানুষ কিছু খালো রঙের মানুষ যারা খালো কিছু মেয়ে যারা আসন ছেলেরা যারা আসন এরা বেশ শান বা গরুরি ফখর হবেন না। আর যারা বেশি দোলা কোনো মহিলা ওকা ছেলে ওকা কইবা আমি তো সুন্দর, খালি ফখর থাকে না, বুঝলেন? হ্যাঁ আমি সুন্দর, আমার দেখতে সুন্দর লাগবো না আছে না, এরা ফখর পরীক্ষা পারে। এতে আপনি বেজারিয়ে না, আপনি যে লাল সৌন্দর্য আপনার ভালো হয়েছে তাকিয়ে দেখতে পারে। যারা যখন জানি কিছু জায়গার দেখা যায় সাদা মানে পরিষ্কার মহিলা হল সুন্দর যারা আছে এরা বেশ সাফসফাতা হই না, কিছু জায়গা সব না। তাই আমরা তো মূলেও সুন্দর আর সাবরিয়া কিতাব বুঝতে। আর খালা মহিলা যে সব সময় পরিষ্কার থাকুন, যেহেতু আমি খালা তোরা সাজিয়া থাকি বুঝেছি, সাধারণত ছেলেরা ওরা সাজিয়া থাকুন একটু সুন্দর পরিষ্কার থাকুন। আর আমি তো কিছু খালা মানুষ তোরা সুন্দর তোরা সাজিয়া এর লাগে বিশেষ করি আমার ভাইয়ের হতার প্রসঙ্গে বইলাম খালো খালো মানুষ আসলাম তিনজন, খালো তিনজন মানুষ জানলে পালা পালা তিনটা গুণদান করলাম। এর মধ্যে হজরত উমরের খাতিব যার নাম হইল গিয়া মুহজিব, আর একজন হইলা হজরতে বিলাল, যে বিলাল হইলা বড় পালা একজন মানুষ, তার বাড়ি আসলে হাবশ। বিলালে খুব বেশি আজান দিতা, আল্লাহ রাসূলের বিলালের আজান শুনিয়া তার বড় খুশি হইতা, কইতা বিলাল তুমি হরক্ত সব সময় তুমি আজান দিও। বিলালের গলার কণ্ঠটারে চৌত্রে আওয়াজ আল্লাহ এত সুন্দর দান বসলাম। বিলাল যে সাহাবী, বিলালকে দেখার লাগে আরবের বিভিন্ন জায়গার থেকে মানুষ গিয়া বিলালের সুরত দেখে মানুষ অবাক হয়ে যায়, টুটুট পর্যন্ত খালা আসে, কত খালা আসা বিলাল। বিলালের আজান শোনা মাত্র মানুষ নিস্তব্ধ হয়ে দিতা গিয়া, মানুষ দম লাগি যাইতা, এত সুন্দর গলার আওয়াজ, কত সুন্দর সুমধুর আওয়াজ দিয়ে হজরতে বিলালে আজান দিতা। এর জন্য আজান আমরা সুন্দর করিয়া দেওয়ার চেষ্টা করতাম। আজানটা আমরা শুদ্ধ হইতো, আজানটা সুন্দর করিয়ে দেওয়ার আমরা চেষ্টা করতাম। আজানের জবাব হয়ে থাকছে গিয়া দুইটা, একটা জবাব হয়ে থাকছে দেখো বাবা, আজানের একটা জবাব হইল গিয়া বলে আজান যেইভাবে দেব হইব সেইভাবে আপনি আজানের জবাব আদায় করতাম। আর দুই নম্বরে আজানের জবাব হইল যে অক্তর আজান হয়েছে এই অক্তর নমাজরে আদায় করা, মানে আজানের জবাব আদায় করা। হইলা দুই, আজান শুদ্ধ করে দিতাম। আজানও কিছু ভুল হয় আমরা দেশ, আজান দিতে সময় আমরা দেশ কিছু মানছে বার শব্দটা লম্বা করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দ বাড়তি হইতো, বার খোল খেব খেব আল্লাহু আকবার হই বুঝেছি। এর কোনো জায়গা কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হে হইতো ছোট হে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছোট হে, হাইয়া আলাস সালাহ ছোট হে, খালি ও জায়গার মধ্যে হাইয়া আলাল ফালাহ বড় হয়। ফজর ওয়াক্ত বিলালে দিশলা আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। যার জন্য আমরা দেশের মধ্যে ফজর ওয়াক্ত আযান হয় আমরা শুনি বাবা, এর জন্য সালাতু খায়রুম মিনান নাওম শোনা মাত্র আমরা দিলের মধ্যে জোশ মারত বলে ঘুম থাকি নামাজ যেহেতু বেলা নামাজের জন্য আমরা প্রস্তুতি নিতাম। এর লাগি শুদ্ধ করি শব্দটা হওয়ার চেষ্টা করবা। কিছু সংখ্যক মানুষ সালাতু খায়রুম মিনান নাওম শব্দ কইতে পারেন না, কিছু মানুষ ভুল হলে নুন কই নম কই কথা বলে, নাম শব্দ নাম নাও পর্যন্ত কোনে বলা আসো নাও লাগে শোনা যায়। বদর তো শুনবা আজান চলে ভুল আছে বেজান, মানুষ আজানও ভুল হয়, আজান শুদ্ধ হইতো। যার কারণে আজানও বহুত ফায়দা আছে। নবীজি কইতে আজানের যদি সোয়াব জানিলে এটা সোয়াব, তাহলে মানুষে লটারি মারিয়া আজান দিল সুবহানাল্লাহ। আর আজান দেনেওয়ালার গর্দনা কিয়ামতের দিন আল্লাহ লম্বা করবা, এটা হাদিসের মাত্র ইয়ার নবীজি কইছেন কিয়ামতের দিন গর্দন লম্বা থাকবো। গর্দন লম্বা দি মুরাদ কিতা, আল্লাহ এর এক উচ্চ স্থানে উঁচা জায়গাত রাখবা, মানে মাথাটা উপরে থাকবো। আজান দেনেওয়ালা মুয়াজ্জিন হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক জায়গার মধ্যে হলে এক ভদ্রলোকের সবসময় আজান দিতাম, আজান দিতে আসেন তার
আব্বাই একদিন টন করিয়া কইল, ফুর্তি করল, কইল রে বাবা রে ভাই, তুমি যেন খালি আজান দিতে শুনছনি, আলী মগলে তো কইছন বয়ান করছন, শুনছনি বলে কি যা আলী মগলে কইছন আজান দিলে গর্দনা লম্বা হইব কিয়ামতের দিন। তুমি যখন হাসরের ময়দানে লম্বা গর্দনা লইয়া থাকবাই, তখন গুরুজর যখন বাড়ি পড়বো সারা তোমার আগে আইয়া লাগবো ডান্ডাই গো। বেটা ডরে ভাতের দিয়ে আজান বন্ধ করছে, এখানে বাস্তব মাছ ওই যে গুরুজর ডান্ডাই বলো তোমার গর্দনা, তোমার তো মাথা এগুলো লম্বা তাবো গর্দনা। বেটা ডরে আজান বাদ দিলেছে, বুঝতে পেরেছি। বাদে কয়েকদিন পরে জিজ্ঞাসা করা হইল, বললাম মেসা বকল কোন থেকে মা থেকে পাইলাম বলে আমরা অমুক জায়গাতে মানছে আজান আরে ঘন্টা ভাত দেওয়াই দিছে, এখন এর রায় কিতাব আর হি মানছে দেনা ডরে গর্দনা মোর লম্বাদি মুরাদ কিতাব বাদে বাঙ্গে কইছি বাদে বেটা আজান দিছি, বুঝেছি। ওলা ডরাইছে যা কতক্ষণ বলে বেটা ডরাইছে যে গর্দনা লম্বা তাহলে গদার বাড়ি হলো আমার গর্দনা, ওখান করে ডরাইছে বেটা, বুঝেছি। যার কারণে বিশেষ করিয়া দেখলাম আজান দিতে সময় কিছু সুন্দর চৌতালা মানুষে দেওয়ার চেষ্টা করেন, জানি নিয়ম হচ্ছে মসজিদ মসজিদে রাখতাম। আমরা দেশে এক মেসাব দিয়ে সারা কুলাই নাই না, আজান হয় জমাত বাচ্চারা পড়া দিয়ে সব কুলাই নাই, নিয়ম হলে ইমামে তো আর নামাজ পড়াইতাম। আর মসজিদ তদারকি বললাম বাচ্চারা পড়া নিয়ে কিন্তু ইমামতির হুকুম নাই, আমরা তো সেগুলো আওয়াজ হয়ে গেছি। ইমাম সাহেব বাচ্চারা না পড়লে চাকরি হয়ে যায়, ওরা রান্না বাচ্চা ইমাম সাহেব ইমাম হারে হয় সর্দার বাদশাহ, তার খালি হক হইল গতটুকু খালি ফরজ নামাজ পড়াইতাম, মাঞ্চরের নামাজের দিকে আহ্বান করতাম। মসজিদের এরিয়াত আসুন তাই সাইয়া রাখতাম, কেউ ছাগল দীর্ঘা দের দি গরু রাখেননি, আউরি আড্ডা দেখলানি বাদ ব্যবহার করলেন ওগুলোতে সাইয়া রাখতাম, বাসার লাগান অর্ডার করতাম, মাঞ্চরের নামাজের ডাকিতাম, বললা খাস হইতো ওটাই লোকে খাম ইমাম হয়। আমরা তো শুধু হরুটা পড়াইতেও না, গলা এখন চাই রাত 12টায় উঠিয়ে যাওয়াও লাগবো, না গেলে হয় না, চাকরি শেষ, বুঝতে পারছেন। এলে কত ধরনের আমরা প্রেশার আমরা দেশের ইমাম সাহেব আপনার উপরে, যার কারণে ইমাম সাহেবের উপরে দায়িত্বটা প্রচুর 24টা ঘন্টা ডিউটি আমরা ইমাম সাহেব ডিউটি নানা পঞ্চায়েত এরা কোনো চাকরি আছে নি 24 ঘন্টা, জি না 12 ঘন্টা উঠতে আনলে 8 ঘন্টা, কিন্তু ইমাম হলোর ডিউটি প্রায় 26 ঘন্টা মিলাই দিনে রাইতে মিলাই, বড় কঠিন ডিউটি, বড় কঠিন ডিউটিটা। এর লাগে এই ডিউটিটা আমরা সাধারণ মনে করি আর বই আর বেসাবে খাইতে আর ঘুমাইতে আদান দিলাই তার টিফিন রেডি দিই, হ্যাঁ কথা বল না। আমরা দেশ আমরা দেশ কিছু মানছে কিছু মা বোন বলে শুনছি ওলা আরে নেশাবে জোর আজান দেন পেশার আজান দেন, আজানোর জবাব না দিয়া আজানোর জবাব না দিয়ে কিতা হন জানেননি হলেও তো নেশা আজান দিলে টিভি রেডি করে দেখতাম, বুঝেছি। ওটা বুঝে আজানোর জবাব নেশা বুঝে আজান দিয়েছেন টিভি রেডি দিতে, হ্যাঁ এটা কিছু মানছে বলে আল্লাহর মন্দির। এর জন্য বিশেষ করিয়া লক্ষ্য করুন, খেয়াল করুন, দয়া করিয়া আজান শোনা মাত্র দোয়া করুন জানি আজান শেষ হওয়ার পরে, আর আজানের জবাবটা দয়া করিয়া দিবা। মা বোন হলে আজানের জবাব দিতে পারেন যাই আছে, মা বোন হলে দোয়া করুন জানি যাই আছে। রাসূলুল্লাহ ফরমান লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আযান আর ইকামতের দরমিয়ানে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহর কাছে ঘুরাইয়া দেন না। এর লাগে আজানের পরে দোয়া করবা, এই দোয়াটা বড় ফজিলতওয়ালা, বড় কবুলিয়তের সময়। এই আজানের পরের দোয়াটাকে আমরা মাহরুম হইতাম না, সারাই আমরা খেয়াল করতাম ইনশাল্লাহ। আল্লাহ তার তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ইবনে নববীর মধ্যে আমি দেখলাম কোন রোগী যদি জিন্নাত আল্লাহ তখন জিন্নাত ছুটে না যায় না, এই ব্যক্তির বাম খানের মধ্যে কেউ যদি 7 বার ওযু করিয়া যদি আজান দেন, তাহলে এই মানুষের শরীর থেকে জিন্নাতের আসর আস্তে আস্তে যাইব গিয়া। আর মসজিদে যে আজান দেন এক পুরো মানুষে আনা ওযুয়ে বিনা ওযুয়ে আজান দেব, এটা আছে গিয়া মাকরুহ। আকসার উলামায়ে কেরাম হলোর মত হইল গিয়া মাকরুহ থাকি খালি নাই, তার কারণে মাকরুহ। দয়া করে আমরা ওযুর সহিত যে আজানটা আমরা কিতা করতাম, দেওয়ার চেষ্টা করতাম। হযরতে বিলালে আজান দিতাম, বিলালের মধ্যে আল্লাহ এত ভালো গুণ দান করলেন, বিলালের কণ্ঠটা
তোকে আল্লাহ এত ভালো দান বসলে একটা নিয়ামত বাবা। আর বিলালে নবীর অন্তর দিয়ে এত বেশি বাবা ভালোবাসতা, আর রাসূলুল্লাহ বিলাল যে অতি মায়া করতা, এত বেশি মহব্বত করতা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালো একজন সাহাবী আসলা, যে সাহাবীর জিন্দেগির মধ্যে কোনো ঝগড়া ফসাদ তার মুখের ভাষার মধ্যে কোনো জিনিস পাওয়া গেছে না, কোনোদিন রাগও দেখা গেছে না বিলালর জীবনে। এই নাচটা হযরতে বিলাল। ও বিলালের গলা খুব সুন্দর আসে, আমরা বলেন গলা সুন্দর, এখন বিলাল খালা মানুষ গলায় কিনা সুন্দর বুঝতে পারবেন জি না? এইটা একটা প্রচলন বানাই নিছি এম গলায় খুব সুন্দর, বাচ্চায় কি গজল কইছে গলা খুব সুন্দর, এক মাদ্রাসার ছাত্র পড়িছে বিরাট গলা খুব সুন্দর, আমরা কই না। আসলে গলা সুন্দর মতলব না হয়, শুদ্ধ হইলে গলার কণ্ঠ আওয়াজ সুন্দর। আমরা দেশে আরো কিছু প্রচলন বানাই নিছি, আমরা দেশের আওয়াজ হয়ে গেছে মেসাব আমরা টিফিন খাইনি শুননি, মেসাব টিফিন খাইনি বলছে জি না, স্টিলের খাইতে পারবা জি না, মেসাব টিফিনের খানি খায়, মেসাব রুজি খেলে মেসাব যে বউ টিফিন খাইছে, কারণ মেসাব বুঝরা এই দেশের আওয়াজ হয়ে গেছে, তাদেরও পয়সা টিফিন খাইনি ছিল, তাই না যে বউ টিফিন খাইছে। এটা যদি ডেইলি স্টিলের এখন খাইতা 3টা লাগবে না ডেইলি, লড়াই হচ্ছে এবার টিফিন দিলাম না জি না। আপনি আচ্ছা 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 আপনারা দেখছি ভালো করি সুরাগুন পড়িও দেখবে, হ্যাঁ ভালো করে সুরাগুন পড়াই তাই এর লাগে বিশেষ করিয়া বাবা যেমন লক্ষ্য করিয়া এরপরে হযরতে বিলালের পরে হইয়া থাকছেন গিয়া লুকমান হাকিম যে ব্যক্তি। লুকমান হাকিম এমন একজন ব্যক্তি, লোকমান হাকিম ব্যক্তি বাট্টি মানুষ, খালা মানুষ, নাক লম্বা, টুক বড় মোটা মোটা। তাফসীর অঞ্চল লোকমান হাকিম মতো ভালো একজন ব্যক্তি আসলা, হেও কইসন নবী, হেও কইসন ওলি, কিন্তু তানরে ওলিও বলিয়া পাওয়া যায় এবং আল্লাহর আবিদ, আল্লাহর খাস একজন মায়ার ইবাদতকারী বান্দা। লোকমান হাকিমরে আল্লাহ এত সম্মান দান করছেন, হিকমত দান করছেন। আল্লাহ ঘোষণা করেন ওয়ালাকাদ আতাইনাকা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। হে লুকমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমি হিকমত দান করলাম, মানে তোমারে আমি এমন পাওয়ার দান করলাম, এমন তোমারে আমি সম্মানী বানাইলাম রে লুকমান। ইলা আমি হিকমত ওয়ালা খেওয়ার বানাইছি না, যার জন্য লোকমান হাকিম আনিশকুর লিল্লাহ, তুমি আমার কি করো শুকরিয়া আদায় করো। মনে করো তো আপনারা ইমাম সাহেব একদিকে তো মৌলানা, 2 নম্বরে তাই তো তবিব করো, তাদের একটা হিকমত আল্লাহ দান করছেন না জি? আপনারা আইলেন তা বিজলি দেওয়ার করে জি, ই হিকমত যে হলটা আসলে বলছেন জি না, তাদের হিকমত দান করছে, তাই দেখো শুকরিয়া আদায় করতে আল্লাহ না, আল্লাহ শুকরিয়া কিতাব মানছে বুঝছো, আমি দেই কমিও যায় বাড়ি বান্ধব হয়েছে। মৌলানা জাকির হোসেন সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল, হিকমত না দান আল্লাহ আমার হিকমতে বানাইছেন। ওরা তোমারে আমি হিকমত দান করলাম, তোমারে আমি সম্মানী বানাইলাম, টাকাওয়ালা বানাইলাম। ও বান্দা জানিয়া রাখো, তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম রে তোমারে আমি হিকমতওয়ালা বানাইলাম, শক্তিওয়ালা বানাইলাম, তোমারে আমি সম্মানী বানাইলাম। এর লাগে বাবা যাদের সম্মান হয়ে গেছে, সম্মানী বলি গেছেন, টাকাওয়ালা হয়ে গেছেন, গাড়িওয়ালা হয়েছেন, যে কোনো জিনিস হওয়ার পরে আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে, আল্লাহ আমি এখন গাড়ির মালিক হয়েছি, আমি বালা খাইয়ার, আল্লাহ আমারে আপনি বালা লিডার বানাইছো, বালা আমারে একজন জ্ঞানী ব্যক্তি বানাইছো, আল্লাহ আমারে 5 জন আওলাদের মালিক বানাইছো। এখন বিল্ডিং করো একটা, আল্লাহ আমারে হিকমত দেওয়ার কারণে বিল্ডিং বানাইলাম। আল্লাহ তোমার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তুমি আমারে আরো জমিনের মধ্যে বাড়াইয়া দিলে শুকরিয়া আদায় করব। এই ধরনের বন্ধকদের আল্লাহ হর জিনিস জমিনের মধ্যে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করতাম আমরা জিন্দগি শুকরিয়া আদায় করতাম। ও লুকমান হাকিমর মালিক একদিন কইলারে, ও লুকমান তোমারে এত হিকমতওয়ালা সম্মানী বানাইলো, আচ্ছা বলেন তুমি তো একজন জ্ঞানী ব্যক্তি, মানুষের মধ্যে সবচাইতে শরীরের মধ্যে কোন অংশটা আছে গিয়া খারাপ পৌঁছায়? ওই সময় লোকমান হাকিম একটা দেখাইতে গিয়া বকরি জবে করছেন, কারণ মানুষ তো জবে করা সম্ভব নয়। বকরি জবে করিয়া সবচাইতে বকরির মধ্যে থাকি বাসিয়া দিল ওখান বার করছেন। আপনার যারা দিল আছে, খলিজা দিল, খলিজা যেখান দিল খান বাহির করিয়া নিয়া দিয়া কইলা ও অংশটা আছে সবচাইতে বালা,
এর জন্য বালা হওয়ার লগে লাগে আবার মালিকে কইলা রে বা লোকমান আমার তো বুঝাই নাই, দেখি সবচাইতে খারাপ অংশটা তুমি আমার দেখাও। বলে মালিকরা কইলা আবার এই দিল কলিজা দিয়া কইলা সবচাইতে মানে ভালো অংশ হইল গিয়া এই দিল, খারাপও দেখাইলা বালাও দেখাইলা। প্রথমে খারাপ কইছ বাদে আবার কইছ ও দিল কেন ভালো হইলা রে বা লোকমান বুঝলাম না। তোমার কইলাম সবচাইতে খারাপ অংশ শরীরের মধ্যে কোন অংশ, কোন টুকরা, কোন জায়গা, তুমি আমার বক্তি সবে করিয়া দেখাইলা দিল। আবার সবচাইতে খারাপ কইলাম দিল, বালাও কইলাম দিলের অর্থ বুঝলাম না, একই মাংসের টুকরা। ও সময় লোকমান হাকিমে কইলাম মালিক জানিয়া রাখেন, এই দিল যেই সময় মানুষের বালা হয়ে যায়, গোটা বদন তার বালা হয়ে যায়। দিল যখন খারাপ হয়ে যায় তার গোটা শরীর একবারে খারাপ হয়ে যায়। যার কারণে দিল যেটা আছে, ফল যেটা আছে, মানুষে তার জীবনের মধ্যে যদি বালা বানাই দেয় দুনিয়া বালা দেখবো, আর দিল যদি খারাপ হয়ে যায় দুনিয়ার সারা মানুষ খারাপ হইব। খালা ডেনাইট বা চশমা লাগাই সারা দুনিয়া খালা দেখা যায়, আসলে দুনিয়া খালা হয়েছিল করছে জি না, আমার চকুর ওখানো খালা, ও খালা দেখিয়া এর লাগে দিল বেমার এলা যদি কেউ যখন, তাহলে সেই বন্ধা দেখবা সারা দুনিয়ার বেমারে সারা মানুষ হয়ে লাগে বাদ। আর দিন যদি বালা থাকে সব মানুষ বালা বন্ধা কইব বাবা। এর জন্য লোকমান হাকিম তার ছেলের কয়েকটা নসিহত করছেন। হো আগে যেন আমি বুঝলাম প্রত্যেক মায়ে বাবার সন্তানকে নসিহত করতাম, লোকমান হাকিম তার ছেলের কয়েকটা নসিহত করছেন। একটা করছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ও বাবা, তুমি এক কাজ করিও, নামাজ আদায় করিও, নামাজটারে তুমি কায়েম করে দাও। জীবনে তুমি নামাজ ছাড়িও না, নামাজটারে তুমি কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, মানুষদের ভালো রাস্তার জন্য আদেশ করিও। ওয়ানহা আনিল মুনকার, খারাপ রাস্তা থেকে মানুষদের তুমি বাধা দিও, মানে নিষেধ করিও। এর লাগি মানুষের ভালো রাস্তার দিকে আগ বাড়াইতাম, খারাপ রাস্তার থেকে বিরত রাখতাম। আরেকবার কইতাম ও জায়গা হইত না বা মকিলে জায়গা নাই, আর বাদে যাই যাইবা জায়গা হইতা না, বুঝাইছো? কত আরামের বিছনা খেরও তলে আছে মাশাআল্লাহ। আইয়ুব বাকি সারা আর একবার ও দেখো হাত